মসজিদের ইমাম ছিলেন হলো আবু আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ। এটার কথা আমরা সবাই জানি যে তিনি একজন যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন আবু আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ। তিনি মাদ্রাসায় দর্স দিতেন, মানুষের সাথে কি করতেন? দর্স দিতেন, মাদ্রাসায় দর্স দিতেন। এবং তিনি মসজিদে মুয়াজ্জিন ছিলেন না, কিন্তু তারপরও আযান দিয়েছেন। আবু আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তিনি একদিন মুয়াজ্জিন সাহেবকে ডাক দিয়ে বললেন, ও মুয়াজ্জিন সাহেব, আপনি মাস শেষে বেতন নিয়ে নেবেন, কিন্তু আযানটা কিন্তু আমি দেব, আযান আপনার দেওয়া যাবে না। কারণ যতদিন পর্যন্ত আমি আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে বাঁচবো, ততদিন পর্যন্ত আমি যেন মসজিদে আযান দিতে পারি। আপনি মাস শেষে বেতন নিয়ে নেন, কিন্তু সমস্যা নাই, কিন্তু আমি আযান দেব। কিন্তু এটা মনে রাখেন, আবু আব্দুল্লাহ তিনি প্রত্যেক দিন নিয়মিত আযান দেওয়া শুরু করলেন। আযান দেওয়ার পর একটা যুবক তিনি সর্বপ্রথম মসজিদের মধ্যে এসে নামাজ আদায় করতেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি করতেন? আযান দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি মসজিদের মধ্যে উপস্থিত হয়ে যেতেন। একটা যুবক, নাম হলো সাদ আল বুখারা। তার জন্ম হলো বুখারা গ্রামে, এজন্য তার নামের উপাধি হলো সাদ আল বুখারা। যুবকটা আযান দেওয়ার সঙ্গে সঙ্গে যখন আযান তার কানে যাইত, মসজিদের মধ্যে চলে আসতো। এখন আমাদের সমাজে এরকম যুবক আছে না নাই? আছে। আমাদের এই মহল্লাতে আছে। দেখা যায় যে মসজিদে আযান হওয়ার সঙ্গে সঙ্গে কিছু যুবকরা নামাজের জন্য মসজিদে এসে উপস্থিত হয়। আবার এমনও যুবক আছে আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের আশেপাশে থাকতো, তারা ভেঙে চলে যায়। এরকম যুবক আছে আমাদের এখানে। দুটেই আছে। একরকম যুবক আযান দেওয়ার সঙ্গে সঙ্গে তারা মসজিদের দিকে চলে আসতো, আর যারা অন্য টাইমে এখান দিয়ে ঘোরাফেরা করতো, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে পালায় চলে গেছে, আর খবর পাওয়া যায় না। এরকম ভাবে সাদ আল বুখারা তিনি আযান শোনার সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে চলে আসতেন। সর্বপ্রথম আবু আব্দুল্লাহ তিনি এইটা খেয়াল করে দেখছেন যে কোন মায়ের সন্তান এইটা হবে যে আযান দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি মসজিদের মধ্যে উপস্থিত হয়ে যায়। কিন্তু যুবকটা কথা কম বলতো, এই জন্য আবু আব্দুল্লাহ বলে আমিও তার সঙ্গে কথা কম বলতাম। হঠাৎ করে একদিন আবু আব্দুল্লাহ বলতেছেন যে হঠাৎ করে একদিন সাদ আল বুখারা ওই যুবকটা আমার কাছে আসলো। এমন সময় আসর নামাজের পর থেকে আমার কাছে আসলেন। আর সেই দিনটা ছিল হলো শুক্রবারের দিন, বৃহস্পতিবারের দিন। আসর নামাজের পর তিনি আমার কাছে চলে আসতেন। আসার পর বলতেছে, হুজুর, আমি একটা জিনিস আপনার কাছে চাইবো, আপনি কি দিবেন? বলে, ও কি জিনিস চাও তুমি আমাকে বলো। এবার সাদ আল বুখারা দেখতে বলতেছেন, হুজুর আপনার কাছে কোনো জিনিস চাই না, আমাকে একটা কুরআনুল কারীম দিতে হবে। এবার হুজুর দেরি করেন নাই, আবু আব্দুল্লাহ দেরি না করে সঙ্গে সঙ্গে আলমারির ভিতর থেকে একটা কুরআন শরীফ নিয়ে যুবকের হাতে দিয়ে দিল। যুবক হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে তখন যুবক খাইতে লাগলো, নাকে ঠেকায়, কপালে ঠেকায়, তাসিমের সঙ্গে যখন বুকের মধ্যে নিছে, নেওয়ার পর মসজিদ থেকে যুবক বাড়ির দিকে রওনা করছে। মাগরিবের আগ মুহূর্তে চলে গেছে। যাওয়ার পর আবু আব্দুল্লাহ মাগরিবের আযান দিয়ে দিলেন। এমন সময় সাদ আল বুখারা ওই যুবকটা মাগরিবে আসে নাই, ইশারের সময় আসে নাই, ফজরের ওয়াক্ত হয়ে যায়, যুবক আসে না।
এবার আবু আব্দুল্লাহ তিনি ভাবছেন যে যুবক কি অদৃশ্য হয়ে গেল, যে যুবকটা আযান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে উপস্থিত হয়ে যাইত, কিন্তু মাগরিব চলে গেছে, ইশা চলে গেছে, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, তিনি তো এখনো মসজিদের মধ্যে আসে না। তখন আবু আব্দুল্লাহ তিনি এবার তার বাড়িতে চলে যাইতেছেন, কিন্তু বাড়িটাও ঠিক মতন চেহারা। তখন মানুষের কাছে জিজ্ঞাসা করতে করতে ওই সাদ আল বুখারার বাড়িতে চলে গেছে। সাদ আল বুখারা যুবকটা ছিল গরিব মানুষ, সালমানের বেলা ছিল। জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে যুবকটা জমিনের মধ্যে পড়ে আছে, আর কোরআনুল কারীমটা বুকের উপরে রয়ে গেছে। যদি বলেন আল্লাহু আকবার। এই কথাটা, এই ঘটনাটা বলার মূল মাকসাদ হলো যে দেখেন যে আল্লাহ তাআলার প্রতি মহব্বত থাকলে, কোরআনের প্রতি মহব্বত থাকলে, আর দুনিয়ার মধ্যে যার আমল যত সুন্দর হবে তার মৃত্যুটাও তত সুন্দর হবে। সাদ আল বুখারা আল্লাহ তাআলার প্রতি তার ভালোবাসা ছিল বেশি, কোরআনুল কারীমের প্রতি ভালোবাসা ছিল বেশি। যুবকটা জমিনের মধ্যে শুয়ে রয়েছে এবং কোরআনুল কারীমটা তার বুকের উপর রয়েছে। এমন সময় আবু আব্দুল্লাহ তিনি ভাবতেছে যে বেঁচে আছে নাকি মারা গেছে। তখন যুবক আবু আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও যুবক, তুমি কি ঘুমিয়ে পড়ছো? দুই তিনটা ডাক দেওয়ার পর যখন সাড়া না দেয়, তখন আবু আব্দুল্লাহ রুমের মধ্যে চলে গেছে, গায়ে হাত দিছে, দেখে যে ঠান্ডা হয়ে গেছে, যুবক আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই। তখন আবু আব্দুল্লাহ বলে, আমার মাথায় যে পাগড়িটা ছিল ওই পাগড়িটা খুলে আমি ওই যুবকের লাশ ঢেকে দিলাম। দেওয়ার পর এদিকে মসজিদ আযান হয়ে গেছে, নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেছে আবু আব্দুল্লাহ। এমন সময় নামাজ শেষ করে যখন ডান দিকে সালাম ফিরাইতে যায়, তখন ডান দিকে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে দেখে যে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডান দিকে বসা। আল্লাহু আকবার। যখন আবু আব্দুল্লাহ কি করতেছে, নামাজ পড়ে শেষ করছে, ডান দিকে সালাম ফিরছে, দেখে যে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডান দিকে বসা। যখন আবু আব্দুল্লাহ বাম দিকে সালাম ফিরাইতে যায়, এমন সময় তৎকালীন যুগের বিখ্যাত আলেম ছিলেন শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি। যখন আবু আব্দুল্লাহ বাম দিকে সালাম ফিরাইছে, তখন দেখে শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বাম দিকে বসা। আল্লাহু আকবার। এবার আবু আব্দুল্লাহ নামাজ শেষ করে এবার ডাকতে বলতেছেন, আপনারা দুই ব্যক্তিকে চিনতে তো পারলাম না। এবার বলতেছে যে আমি হলো মালিক ইবনে দিনার, আর উনি হইতেছে শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি। বলতেছে, আপনারা কেন এখানে আসছেন? আপনাদের কথা শুনেছি কিন্তু বাস্তবে দেখি নাই, আজকে দেখলাম। এরকম হয় কিনা আমাদের, যে যুগ শ্রেষ্ঠ যারা আলেম থাকে তাদেরকে দেখার জন্য আমাদের মন কিন্তু পাগল করা হয়ে থাকে, তাই না? তো আবু আব্দুল্লাহ তিনি যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন, কিন্তু তার থেকে বেশি শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বড় বড় মুহাদ্দিস ছিলেন তারা। এবার আবু আব্দুল্লাহ নামাজ শেষ করে যখন বলতেছে, আপনারা দুইজন কেন আসছেন? এবার দুইজনই একসঙ্গে বলে উঠল, গত রাত্রে আমি স্বপ্ন দেখেছি যে এই মহল্লার মধ্যে একজন যুবক মারা গেছে, কিন্তু যুবকটা এত গরীব, কাপড়ের কাপড় কেনার মতো পয়সা তার কাছে নাই। আমি সেই কাপড়ের কাপড় নিয়ে এখানে চলে আসছি। সুবহানাল্লাহ। কাপড়ের কাপড় নিয়ে মসজিদের মধ্যে চলে আসছে। এবার আবু আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, হুজুর, ওই যুবকটা এখনো ঘরের মধ্যে রয়েছে, বাহির করে নাই। এবার মালিক ইবনে দিনার এবং শিবলি দুইজনেই চলে যাইতেছে। যাওয়ার পর
যুবকের ঘরের মধ্যে প্রবেশ করেছে। এবার আব্দুল্লাহকে বলতেছেন তার মুখের কাপড়টা সরাও, আমি একটু দেখতে চাই গত রাত্রে যে আমি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবকটাকে স্বপ্নে দেখেছি, আসলেই কি সেই যুবক কিনা। যখন আবু আব্দুল্লাহ মুখের কাপড়টা সরাইতেছে, এমন সময় দেখা যায় ওই যুবকের চেহারা দিয়ে নূর চমকাইতেছে। আল্লাহু আকবার। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আবু আব্দুল্লাহ, আমি যে স্বপ্নের মধ্যে এই যুবকটাকে দেখেছিলাম, কিন্তু এত সুন্দর ছিল না যত সুন্দর এখন তাকে লাগতেছে। এবার সবগুলো মানুষ মিলে ওই সাহাবাল বুখারাকে দাফন কাফন করে কবরস্থ করে চলে আসলো। আসার পর যখন রাস্তার মধ্যে আসতেছে, এবার সবাই বলতেছে যে এমন একটা দমকা হাওয়া এসে আমাদের শরীরে লাগলো, ওই হাওয়া দিয়ে শুধু বেশ আমরের সেন্ট বের হইতেছে। কি বের হইতেছে? ওই বাতাসের ঘ্রাণ যেন বেশ আমরের মতো তার নাকে লাগতেছে। এবার মালিক ইবনে দিনার এবং শাইখ শিবলি বলতেছেন, জনাব আব্দুল্লাহ, এই যুবকটা কোন আমল করতো যার কারণে স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন। এবার আবু আব্দুল্লাহ ডাকতে বলতেছেন, হুজুর, সে কোন আমল বেশি করতো না, কিন্তু আমি দেখেছি যে যখন আমি আযান দিয়ে দিতাম সর্বপ্রথম ওই যুবকটা মসজিদে আসতো। সুবহানাল্লাহ। যার মৃত্যু যত সুন্দর হবে, যার আমল যত সুন্দর হবে, মৃত্যুটাও কি হবে? সুন্দর হবে। কিন্তু আমাদের গুনাহ দিয়ে তো সয়লাব হয়ে গেছে জীবনটা। এমন কোন দিন যায় না যে আমি গুনাহ করি না। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কত যে অনুতাপ। দুদিনে আমার সব ভুলে গিয়ে বুঝে গেছি দুনিয়ায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। দুনিয়ার মধ্যে যখন আমরা আসছি গুনাহের কাজ হবে, কিন্তু মাফ চাইতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এবার যুবকটা যখন বলতেছে যে তিনি আযান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে চলে আসতো, এই আমলটা আমি ওই যুবকের মধ্যে দেখেছি। আর একটা আমল ছিল, আমি যখন কুরআনুল কারীম তেলাওয়াত করতাম, ওই যুবকটা এমন মনোযোগ দিয়ে কুরআনুল কারীম শুনতো, এদিকেও খেয়াল নাই সেদিকেও খেয়াল নাই, শুধু কুরআনুল কারীম তেলাওয়াত শুনতো। আল্লাহু আকবার। এই দুইটা আমল করার কারণে আমার মালিক তাকে এত পছন্দ করে নিয়েছে, যেন জান্নাত তার কবর থেকে জান্নাতি হাওয়া আসতেছে এবং ওই কবর থেকে মিশক আম্বরের সেন্ট বের হইতেছে। সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যু তো আসবেই। যে আপনারা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু অবশ্যই আমাদেরকে বাধ্য করবে, আর মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীকে গ্রহণ করতেই হবে। এই জন্য আমরাও চাই যে আমাদের মৃত্যুটা যেন সুন্দর হোক।
তারা যদি মৃত্যুটাকে সুন্দর করে নিতে পারে আমল দিয়ে, আমরা পারবো না? অবশ্যই পারবো। এই জন্য মৃত্যু যেহেতু অনিবার্য, মৃত্যু আমাদের কাছে আসবেই। এই জন্য আমরাও চাই যে আমাদের মৃত্যুটাও যেন সুন্দর হোক। আর মৃত্যুটা সুন্দর করতে হবে আমাদের আমল দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নেক আমল নিয়ে, নেক ঈমান নিয়ে কবরে